ক্ষমতা থাকলে কি না করা যায়, এ রাজ্যে সম্ভব। তহসিল অফিস হয়ে গেছে এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কি অবস্থা, তাও আবার শহরের প্রাণ কেন্দ্র বড়জলাতে। রাজ্যের প্রাণকেন্দ্র বড়জলা এলাকায় অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল ও বিপজ্জনক অবস্থার সামনে এসেছে। শহরে গুরুত্বপূর্ণ এলাকায় থাকা সত্ত্বেও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য ন্যূনতম পরিকাঠামোর অভাব। ঘরের সিলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, নেই কোনো শৌচাগারের ব্যবস্থা, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সুবিধাটাও পর্যন্ত সম্পূর্ণ অনুপস্থিত। দীর্ঘ 4 বছর ধরে এই অবস্থাতেই কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে, এমনটাই অভিযোগ। এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, এমন বিপজ্জনক পরিবেশে শিশুদের রাখা সম্ভব নয়, যে কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন। এর ফলে শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে, উন্নয়নের নামে সরকারি তহবিল বরাদ্দ হলেও সেই অর্থ কোথায় খরচ হচ্ছে? শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যদি এই অবস্থা হয়, তাহলে প্রত্যন্ত এলাকার পরিস্থিতি কেমন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। দ্রুত পরিকাঠামো সংস্কার, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা চালু করার দাবি তুলেছেন এলাকাবাসী। টয়লেটের সমস্যা আছে, লেট্রিন টয়লেট নাই স্যার। আমরা লেট্রিন টয়লেটটা দিলে ভালো হইব আর কি। আমরা খুব কষ্ট লেট্রিন টয়লেট স্যার, আমরা পরিষ্কার করে নেই, নিজেরা পরিষ্কার করি স্যার। ও খোলা জায়গাতে করাই নিজেরা পরিষ্কার করি। না নাই স্যার, নাই। ঘরের অবস্থা ওয়াল তো ভালো, উপরে সিলিং টিলিং স্যার ভালো না। সিলিং এর পাকা টাকাটি অনেক সময় সুইটা পড়ার সম্ভাবনা আছে। তবে স্যার একটু ঠিক করে দিলে ভালো হইব, আমার বাচ্চারা ঠিকঠাকভাবে আইতে পারবো, বা আমরাও একটু নিরাপত্তা, বাচ্চারাও নিরাপত্তা। এইটা হচ্ছে স্যার বড়জলা তহসিল এরিয়া, বুড়িগিবির অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্যার 10 থেকে 15 জনের মধ্যে ডেলি থাকে। আগে স্যার বুড়িগেটিল এরিয়াতেই আসিল, আগে ভাড়া বাড়িতে করতাম আমরা। এখন তহসিলে আমরা একটা ঘর হ্যান্ড ওভার করা হয়েছে, তারা ভাড়া টাড়া নেয় না, আমরা সরকারিভাবে এটাতেই করতেছি।